আবারও নতুন করে ননদকে বিয়ে দিয়ে দিলাম। অনেক মজা মাস্তি হই হুল্লোড় করে ননদকে বরের হাতে তুলে দিলাম, বিদায় করে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। গত একটি ব্লগে আপনাদের মাঝে বলেছিলাম আমি আমার ননদের বাড়ি যাচ্ছি বিয়ে খেতে। এখানে তো এসে কোণে পুরাই মেহেদি রাঙা হাতে পুরাই প্রস্তুত, সে ভাত ভর্তি মেহেদি দিয়ে পুরাই কি বলবো আর তার বিয়ে বলে কথা, হাতে মেহেদি দিবে এটাই স্বাভাবিক। আর এদিকে হচ্ছে ফিরনি পায়েস বানানো হচ্ছে এই জার কাপগুলোতে। খালামণি আর আমার এক আপু সুন্দরভাবে এই জার কাপগুলোতে ফিরনিগুলো রেখেছে। ট্রাস্ট মি, এত সুন্দর ফিরনি থেকে ঘ্রাণ আসছিল বলার বাইরে। এরপর তো রাতে ঘুমিয়ে পড়েছি। সকাল থেকে তার গিফট আসা শুরু হয়েছে একের পর এক। এই গিফটটা দিয়েছে আপুর যা। তারপর হচ্ছে এটা একটা ল্যাম্পশেড। তো দেখেন তার বাচ্চারা কত সুন্দর করে গিফটগুলো খুলছে, কি ভাগ্যের ব্যাপার তাই না। এরপর নিচে চলে আসলাম দেখতে। এদিকে বাবুর্চিরাও চলে আসছে, যেহেতু বিয়ে বাড়ি তো রান্না বান্না করবে, এটাই খুব স্বাভাবিক। তো এদিকে পেঁয়াজ যা যা আছে যাবতীয় সব কাটাকাটি করা হচ্ছে। তো আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, বিয়ে বাড়ি বলে কথা। আর আমার এই ধরনের জিনিস দেখতে খুবই ভালো লাগে। এরপর এই তো উপরে চলে আসলাম, এসে দেখি তো এদিকে বরের জন্য সাগরানা রেডি করছে। তো সাগরানা রান্না দেওয়ার জন্য হচ্ছে এদিকে যা যা আছে এগুলো সব ভেজে নিচ্ছে। আস্ত মুরগি এবং চিংড়ি মাছ ফ্রাই করেছে, রূপচাঁদা মাছ ফ্রাই করেছে, অ্যান্ড ইলিশ মাছ সামনে আছে, দেখতে পাবেন। এদিকে হচ্ছে পমফ্রেটগুলো ভাজা হয়ে গেছে, আই মিন টু সে চাদা মাছ। এরপর হচ্ছে এই তো আস্ত মুরগি রোস্ট করা হচ্ছে। তো এই তো এদিকে ইলিশ মাছটা ফ্রাই করা হয়েছে। এদিকে আবার যে সকালে দেখিয়েছিলাম ল্যাম্পশেড, এই ল্যাম্পশেডগুলোকে সুন্দরভাবে সেটিং করা হচ্ছে। আর এদিকে হচ্ছে এই যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাওয়ারটা আপু দুলাভাইয়ের জন্য এনেছে। আর পাশের ওই যে ছবির ফ্রেমটা দেখতে পাচ্ছেন, ওইটা আমাদের কাজিন দিয়েছে আপুকে। এখন তো সবাই সুন্দরভাবে রেডি হয়ে গেছে, এদিকে আমিও সুন্দরভাবে রেডি হয়ে গেলাম। যেহেতু বিয়ে বাড়ি বলে কথা, শাড়ি না পরলে চলেই না। এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। তো দেখেন ডেকও চলে আসছে, কাচ্চি বিরিয়ানি রান্না করা হয়েছিল। এদিকে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আলিশ ভাই এবং আমার ভাস্তিগুলা, ওরা খুব মজা করছিল। এই তো আসল বড় চলে আসছে, কোনেও চলে আসছে। আমার ননদকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এদিকে অফিস থেকেও সবাই সুন্দরভাবে এদিকে ব্যানার বানিয়ে নিয়ে আসছে। আর ব্যানারের যে ছবিগুলো অনেক কিউট কিউট ছবিগুলো ছিল, আর সুন্দর হয়েছিল টোটালি ব্যানারটা, হ্যাপি অ্যানিভার্সারি দেওয়া। এরপর হচ্ছে থালা সাজানো হচ্ছে, যেহেতু স্পেশাল বর তো স্পেশাল, তো আপুর তরফ থেকে বরের জন্য খুবই স্পেশাল এই থালাটা। তো এই দেখেন কত সুন্দর করে থালাটা সাজানো হয়েছে, মাশাল্লাহ। এরপর হচ্ছে এই তো ননদ এবং ভাইয়ের বউ মিলে একটু ছবি তুলছিলাম। এদিকে আবার গেস্টরাও চলে আসছে, তো গেস্টদের খাবার দাবার সবার খাবার দেওয়া হচ্ছে এখানে। তো এখানে আমি আবার ক্যামেরা করছিলাম, সবাই আবার তাকাচ্ছিল। এখন হচ্ছে মজার খেলা কি আমার কাছে বিয়ে বাড়ির মধ্যে সবচাইতে এই জিনিসটা খুবই ভালো লাগে। তো এই যে থালা সাজিয়েছিল আপু ভাইয়ার জন্য, তো আমরা আবার এদিকে আবার বলছিলাম যেহেতু থালা দিয়েছি আজকে দুলাভাইকে ছাড়ছি না, কারণ দুলাভাইয়ের কাছ থেকে আমরা টাকা নিব হাত ধুয়ে। হ্যাঁ, আপনারা এটা করেন কি না? অবশ্যই করেন, সবাই করে এটা। যাই হোক, তারপরে এই তো আমরা থালাটাকে সুন্দরভাবে গুছিয়ে, যেহেতু টেবিলে হবে না, এরপর আমরা নিচে দুলাভাইকে বসিয়ে দিলাম। তো এখন আমরা বার্গেটিং করছিলাম যে টাকা নিয়ে, তো আমরা হাত সুন্দরভাবে চকচক করে দুলাভাইয়ের খাওয়ার আগে হাতটাকে ধুয়ে দিলাম। এরপর আবার খাইয়েও দিচ্ছি। দেখেন এরকম শালি মানে ভাইয়ের বউ থাকতে আর কি লাগে বলেন। পুরাই বিয়ে বাড়ি একটা ভাব ছিল, এই মুহূর্তটা বলে বোঝানো যাবে না। এদিকে হচ্ছে মা বাপের বিয়ে, ছেলে দুইটাও খাচ্ছে, দেখেন সাগরানা খাচ্ছে, ভাবা যায় এগুলা। এরপর এই তো দেখেন কোনেও সাগরানা খাচ্ছে, মুরগির রানের পিসটা সে খাচ্ছে। এরপর তো সবাই মিলে মিশে কি বলবো। এরপর হচ্ছে আমরা গিফট দেখাচ্ছিলাম, একটার পর একটা গিফট খুলে দেখছিলাম আর কি। এই নিয়ে পরে আপনাদের সাথে একটা রিলস ভিডিও আপলোড করব যে কি কি গিফট পেয়েছিল। এরপর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এরপর এই শাড়িটা দুলাভাই আপুকে গিফট করেছিল। এদিকে হচ্ছে টাকা কামেক ছিল এখানে। এদিকে কি হয়েছে জানেন, দুলাভাই কিন্তু
আমাদের পুরো টাকাটা না দিয়ে, তার জরুরি কাজে একটু চলে গেছিলো হাত ধোয়ার টাকাটা না দিয়ে। এরপর রাতে আবার ধরি, একসাথে ডিনার করি, তারপর হাত ধোয়াই, তারপর টাকা নিয়ে তাকে আমরা ছাড়ি। গিফট কিন্তু পেয়ে গিয়েছি। এরপর রাতে আবার একটু বাচ্চারা একটু দুষ্টুমি করছিল, নাচানাচি করছিল। আর এই ছিল আজকের ব্লগ। অবশ্যই আমার আপু দুলাভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে এবং সুখে থাকে। আর তারা খুব ভালো মনের মানুষ। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।